হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো গতকালকে চিকেন রান্না করেছিলাম, তোমাদের তো বলেইছিলাম। তো কিছুটা চিকেন আজকের জন্য রেখে দিয়েছিলাম। তো সেই চিকেনটা তো একদমই ঝোল ফোল কিছু ছিল না, শুকনো। আর আলুটাও একটু কম ছিল, সেই জন্য এখানে দুটো আলু কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা সবই অল্প অল্প করে কেটে নিয়েছি। এটাকে এবার একটু চিকেনটা ঝোল বানিয়ে নেবো, যেটা রয়েছে সেটা দিয়েই। তো ওই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমি কিন্তু অল্পই দিয়েছি, কারণ ওই মাংসটাতে তো তেল মশলা কিছুটা রয়েছে, সেই জন্য। আর এখানে এই আলু, 4 পিস আলু, এটাকে একটু লাল লাল করে এবার আমি ভেজে নেব। ভেজেছি, দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে এবার তুলে নিয়ে এবার ওই পেঁয়াজ বাটা, আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ফোড়ন করিনি, যেহেতু আগের দিনের মাংসে আমার সব রকম ফোড়ন করা ছিল, সেজন্য আর কিছু আমি গোটা গরম মশলা দিইনি। তো পেঁয়াজ মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবং মশলা থেকে তেল ছেড়েছে। তারপর আমি এটাতে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। মশলা কিন্তু মোটামুটি একদমই কষানো হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আগের দিন এমনিও শুকনো লঙ্কার গুঁড়ো অনেকটাই দেওয়া ছিল, সেই জন্য আর লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করিনি। তারপরে একটুখানি জল দিয়ে আমি ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এবার ভালো মতন করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে খুন্তি দিয়ে এবার এটার মধ্যে আমি এই 4 পিস, আজকে যে 4 পিস আলুটা আছে সেই আলুটা আমি দিয়ে দিয়েছি। এবং আলুটা দিয়ে এবার একটু ভালো মতন করে কষিয়ে নেব, যাতে মশলাটা আলুটার মধ্যেও ঢুকে যায়। এবং আলুটা দিয়ে ভালো মতন করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসছে। তো দেখো এবার নাড়াচাড়া করতে করতে জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা তো এবার সিদ্ধ করতে হবে। তো জলটা আমি খুব একটা বেশি দিইনি, এরকম দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটার মধ্যে ওই ফ্রোজেন করা চিকেনটা আমি দিয়ে দিলাম, যেটা কালকে রান্না করা চিকেনটা দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এটার মধ্যে অনেকটাই মশলা ছিল, সেই জন্য বেশি মশলাও আমাকে দিতে হয়নি। একটু নাড়াচাড়া করে এবার আমি ঢেকে রেখেছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আলু ফালু সব সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেবো, কারণ কালকে যখন আমি এটা তুলে নিয়েছিলাম তখন গরম মশলা গুঁড়ো দেওয়ার আগেই তুলে রেখে দিয়েছিলাম আজকেরটা। তো সেই জন্য গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম। তো দেখো আমার চিকেনের ঝোল কিন্তু রেডি। তো এইভাবেও মাংস রান্না করলে বেশ ভালো লাগে। ভালো লাগলে শেয়ার করে, ধন্যবাদ।